মুসলিম একতা হয়ে তাদেরকে যদি ভারতের দিকে তাড়াতে পারে, আর কোথাকার মামুলি ভারতীয় জনতা পার্টিকে আমরা তুলে দিয়ে তাড়িয়ে দেবো, তাই তো? একটা অদ্ভুত বৈপরীত্য কি আপনার চোখে পড়েছে? একদিকে যখন শব্দ দূষণের দোহাই দিয়ে মসজিদের আজান বন্ধ করতে বা তার আওয়াজ নির্দিষ্ট ডেসিবেলে নামিয়ে আনতে প্রশাসনের চরম তৎপরতা চোখে পড়ছে, ঠিক তখনই অন্য একটি চিত্র আমাদের সামনে ভাসছে। মন্দিরের পুজো, বিশেষ করে দুর্গাপূজা বা কালী পুজোর সময় যখন দিনরাত এক করে তীব্র শব্দে কীর্তন বা ডিজে বাজতে থাকে, তখন কিন্তু প্রশাসনের এই অতি সক্রিয়তা বা র্যাপিড অ্যাকশন কোথাও চোখে পড়ে না। তখন পরিবেশ বা জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, নাকি শব্দ দূষণের সংজ্ঞা ধর্ম অনুযায়ী বদলে যায়? যখন মসজিদের মাইকে আজানের ধ্বনি বেজে ওঠে, ঠিক তখনই প্রশাসনের যেন ঘুম ভেঙে যায়। অতিরিক্ত সতর্কতা, পুলিশি টহল আর আইনি কড়াকড়ি শুরু হয়। এটা কি নিছকই কোনো প্রশাসনিক ভুলভ্রান্তি, নাকি একটি সম্পূর্ণ পরিকল্পিত সুচিন্তিত রাজনৈতিক নীলনকশা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যখন আমরা একেবারে সাধারণ মানুষের স্তরে নেমে আসি, তখন এক অন্যরকম সত্য উঠে আসে। যারা এই দুই ধর্মের শব্দের মাঝখানে বছরের পর বছর ধরে বসবাস করছেন, তাদের ভাবনা কিন্তু সরকারের এই বিভাজনমূলক নীতির সাথে একেবারেই মেলে না। ধরুন কৃষ্ণ মণ্ডলের মতো একজন সাধারণ মানুষের কথা। তিনি এবং তার মতো হাজারো হিন্দু পরিবারের কাছে আজানের এই ধ্বনি কখনোই কোনো দূষণ নয়, বরং এটি তাদের কাছে সময়ের এক নিখুঁত সংকেত। ভোরবেলার ফজরের আজান তাদের কাছে অ্যালার্ম ঘড়ির মতো কাজ করে। আজান শুনে তারা ঘুম থেকে ওঠেন, দিনের কাজের পরিকল্পনা করেন। এতে তাদের কোনো বিরক্তি নেই, বরং এটা তাদের প্রাত্যহিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। ঠিক একইভাবে সন্ধ্যার কীর্তনের সুরও কারো কানে জোর করে চাপিয়ে দেওয়া হয় না, সেটিও এক ধরনের আধ্যাত্মিক আহ্বান। সাধারণ মানুষ এই দুই সুরের সহাবস্থানেই অভ্যস্ত। তাহলে হঠাৎ করে আজ কেন এই শব্দগুলোকে আলাদা করে আতশ কাঁচের নিচে ফেলে দেখার এত মরিয়া চেষ্টা? রীনা দাস বসুর মতো সচেতন নাগরিকদের কথা শুনলে এই রাজনীতির আসল চেহারাটা আরও পরিষ্কার হয়ে যায়। তার মতে, আইন যদি হয় তবে তা সবার জন্য সমান হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি ঘটছে? একদিকে সরকারি আদেশে মাইক বন্ধ করে দেয়া হচ্ছে, আর অন্যদিকে অন্য একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে বিনা বাধায়, বিনা নোটিশে দিনের পর দিন চলছে। সেখানে শব্দ দূষণের কোনো প্রশ্ন উঠছে না। এর ফলে স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের মনে তৈরি হচ্ছে গভীর বঞ্চনা আর ক্ষোভ। তারা ভাবতে শুরু করেছেন, রাষ্ট্র কি তবে তাদের বিরুদ্ধে চলে গেল? যুগ যুগ ধরে আমরা একে অপরের আজান বা কীর্তনের শব্দ শুনে অভ্যস্ত। আমাদের তো কোনো সমস্যা ছিল না, তাহলে আজ সরকার কেন এসে বলছে তোমার শব্দ বন্ধ করো, কিন্তু অন্যেরটা চলবে? এই প্রশ্নটাই প্রমাণ করে যে এর পেছনে পরিবেশ রক্ষার কোনো সদিচ্ছা নেই, পুরোটাই এক নগ্ন রাজনৈতিক হিসেব নিকেশ। আসলে আমরা যখন শব্দ দূষণ শব্দটি উচ্চারণ করি, তখন আমাদের মাথায় কারখানার তীব্র আওয়াজ বা গাড়ির হর্নের কথা আসার কথা। কিন্তু আজ শব্দ দূষণকে অত্যন্ত চতুরতার সাথে ধর্মের মোড়কে মুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আর পরিবেশের বিষয় নেই, এটি পরিণত হয়েছে সম্পূর্ণভাবে ক্ষমতা প্রদর্শনে। যে কোনো নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের একটা বড় প্রবণতা থাকে নিজেদের আলাদাভাবে প্রমাণ করার। আর সেই প্রমাণ করার সবচেয়ে বড় সহজ উপায় হলো সমাজের পুরনো স্থিতিশীল কাঠামোকে ভেঙে দেয়া। আগের সরকারগুলোর আমলে হয়তো ধর্মীয় সহাবস্থান নিয়ে এক ধরনের অলিখিত রাজনৈতিক চুক্তি ছিল, তখন এতটা কড়াকড়ি ছিল না। কিন্তু এখন সেই চুক্তি ভেঙে দিয়ে নতুন সরকার প্রমাণ করতে চাইছে যে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি বেশি মাত্রায় সহানুভূতিশীল। আর সেটা প্রমাণ করার জন্যই আজানের মতো একটি দৈনন্দিন ধর্মীয় বিষয়কে প্রথম আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। কিন্তু সরকার হয়তো একটা খুব সাধারণ সমীকরণ ভুলে যাচ্ছে। পুজো বা কীর্তনের মতো হিন্দু ধর্মীয় অনুষ্ঠানগুলো মূলত বছরে কিছু নির্দিষ্ট সময়ে হয়, এবং তখন শব্দের মাত্রা থাকে অনেক বেশি। সেগুলো বন্ধ করতে হলে শুধু একটা মাইক বন্ধ করলেই চলে না, পুরো উৎসবটাকেই বন্ধ করার উপক্রম হয়। আর সেই সাহস বা ক্ষমতা কোনো সরকারেরই নেই, কারণ তার সাথে জড়িয়ে আছে বিশাল সামাজিক আর সংস্কৃতির আবেগ। কিন্তু মসজিদের আজান, যা দিনে 5 বার হয় এবং যার শব্দের মাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম, সেটাকে নিয়ন্ত্রণ করা বা বন্ধ করা সরকারের জন্য অনেক সহজ কাজ। শুধু মাইকটা বন্ধ করে দিলেই হয়। কিন্তু এই সহজ কাজটা করতে গিয়ে সরকার একটা বিশাল জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে কুঠারাঘাত করছে। এই যে একতরফা নিয়ন্ত্রণ, এটাই হলো বর্তমান রাজনৈতিক সংকটের মূল কারণ।
এই একতরফা পদক্ষেপের পেছনে একটি বড় ভূরাজনৈতিক এবং সামাজিক চাপও কাজ করছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের মনে খুব সহজেই বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হয়। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড় সব জায়গায় একটা পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। কেন আমরা ওদের শব্দ সহ্য করব, কেন ওদের এত ছাড় দেওয়া হবে, এই ধরনের উস্কানিমূলক প্রশ্ন তুলে সমাজের ভেতরে একটা কৃত্রিম বিভেদ তৈরি করা হচ্ছে। এক গোষ্ঠীকে বোঝানো হচ্ছে যে তাদের শব্দ করাটা অধিকার, আর অন্য গোষ্ঠীর শব্দ করাটা যেন অপরাধ। অথচ যুগের পর যুগ ধরে এই পশ্চিম বাংলার মাটিতে মন্দির আর মসজিদ পাশাপাশি দাঁড়িয়ে আছে। কখনো আজান আর কীর্তনের সুর একে অপরের সাথে সংঘর্ষে জড়ায়নি, বরং তারা মিলেমিশে এক অপূর্ব যৌথ সাংস্কৃতিক আকাশ তৈরি করেছিল। আজ সেই আকাশটায় ভেঙে পড়ার মুখে। ভবিষ্যতের দিকে তাকালে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে। এই অবস্থা চলতে থাকলে হয়তো একদিন আমরা দেখব বহু মসজিদে আর আজানের মাইক বাজছে না। মানুষ বাধ্য হয়ে ঘুম ভাঙানোর জন্য মোবাইলের অ্যালার্ম ব্যবহার করছে। কিন্তু একটি যান্ত্রিক অ্যালার্ম কি কখনো মানুষের হৃদয়ে সেই আধ্যাত্মিক প্রশান্তি এনে দিতে পারে যা আজানের সুরে লুকিয়ে থাকে? আজান তো শুধু সময় জানানোর যন্ত্র নয়, এটি স্রষ্টার সাথে সৃষ্টির এক নিবিড় সংযোগ। সেই সংযোগ যখন জোর করে কেড়ে নেওয়া হবে, তখন একটা বিশাল সম্প্রদায়ের প্রাত্যহিক জীবনে যে শূন্যতা তৈরি হবে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের যে মানুষেরা ভাবছেন সরকারের এই পদক্ষেপে তাদের জন্য বিজয়ের প্রতীক, তারা আসলে একটা মস্ত বড় ভুলের স্বর্গেই বাস করছেন। মনে রাখবেন, সরকারি নিয়ন্ত্রণ বা পুলিশের শাসন কখনো কোনো সম্প্রদায়কে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দিতে পারে না। আজ যে সরকার একটি সম্প্রদায়ের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করে একটি নজির বা প্রেসিডেন্ট তৈরি করছে, কাল ক্ষমতা বদল হলে সেই একই নজির কিন্তু অন্য সম্প্রদায়ের উপরেও প্রয়োগ করা হতে পারে। আর আজানের মাইক বন্ধ হয়েছে, কাল হয়তো এই একই যুক্তিতে মন্দিরের কীর্তন বা ঘণ্টার ধ্বনিতেও রাশ টানা হবে। কারণ সরকার একবার যখন ধর্মের ভেতরে নাক গলানোর স্বাদ পেয়ে যায়, তখন তারা কাউকেই ছাড়ে না। তখন আমরা একে অপরকে চিরস্থায়ী শত্রু হিসেবে দেখতে শুরু করব। পাড়ার সেই পুরনো মোড়টাতে যেখানে মন্দির আর মসজিদ গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে, সেখানে আর কেউ কারো বিপদে পাশে এসে দাঁড়াবো না। সবাই শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক কাল্পনিক লড়াইয়ে মেতে উঠবে। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হবে আমাদের নিজেদের, আমাদের আগামী প্রজন্মের। আমরা আমাদের ভবিষ্যৎকে একটা চরম অনিশ্চয়তার দিকেই ঠেলে দিচ্ছি। তাহলে নতুন সরকার কেন এমনটা করছে? এর পেছনে মূলত তিনটি সুনিশ্চিত কারণ রয়েছে। প্রথমত, সস্তা জনপ্রিয়তার খেলা। একটি নির্দিষ্ট কট্টরপন্থী গোষ্ঠীকে খুশি করতে নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বা বাহ্যিক চাপের কাছে নিজেদের একটা কঠোর ভাবমূর্তি তুলে ধরা। আর তৃতীয়ত, একটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। সরকার হয়তো ভাবছে শব্দ দূষণই আসল সমস্যা এবং এটা বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু তারা বুঝতে পারছে না যে শব্দেরও একটা ভাষা আছে। কারখানার শব্দের সাথে প্রার্থনার শব্দের কোনো তুলনা চলে না। দর্শক, ভিডিওটির বিশ্লেষণ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও গুরুত্বপূর্ণ এবং বিশ্লেষণ ধর্মী রাজনৈতিক খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।